স্পোকেন ইংলিশের জন্য একই সাথে কিভাবে গ্রামার এবং স্টক অফ ওয়ার্ডস শেখা যায় সেই নিয়ে আমরা এখানে আলোচনা করব। Hi. So I'm just continuing yesterday's topic to explain how we can learn grammar and words to increase our level of fluency. The link of the full video is given below in the comment box. You do not realize the power of your own thoughts because they are scattered, distracted, and inconsistent. When your thoughts get a direction, they become focused and you gain power. তো এই ধরনের সেন্টেন্স থেকে আমরা কি করে গ্রামার এবং স্টক অফ ওয়ার্ডস বাড়াতে পারি সেটা আমি আলোচনা করতে চলেছি। লিঙ্কটা নিচের কমেন্ট বক্সে দেওয়া হলো। ইউ ডু নট রিয়েলাইজ দ্য পাওয়ার অফ ইউর ওন থটস। আপনি ভাবতে পারছেন না, আপনি উপলব্ধি করতে পারছেন না দ্য পাওয়ার অফ ইউর ওন থটস, আপনার নিজের কল্পনার শক্তি কী। বিকজ দে আর স্ক্যাটার্ড, কারণ সেগুলো ছড়ানো, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্ক্যাটার্ড মানে ছড়ানো। দে আর স্ক্যাটার্ড, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টের প্যাসিভ, মানে বর্তমানের কোনো অবস্থা, কোনো কাজ যেটা কারোর দ্বারা করা হয়। দে আর স্ক্যাটার্ড বাই সামথিং, মানে কোনো কিছুর দ্বারা, কোনো চিন্তার দ্বারা। ডিস্ট্র্যাক্টেড মানে যেটা কিনা তার নির্দিষ্ট পথকে থেকে সরে এসেছে। অ্যান্ড ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্টের মানে হলো অসংলগ্ন, যেটা মানে তার মধ্যে কোনো মিল নেই, ছন্দ নেই। তো আমরা অনেকগুলো নতুন ওয়ার্ডও শিখলাম, ভালো ভালো ওয়ার্ড শিখলাম যেগুলোকে রিলিভেন্ট টপিক্সে আমরা ব্যবহার করতে পারি। ইউ ডু নট রিয়েলাইজ, আপনি উপলব্ধি করতে পারছেন না। তো এই যে পুরো সেন্টেন্সটা, পুরো পার্ট অফ দ্য সেন্টেন্স, একটা ফ্রেজ বলতে পারেন বা ক্লজ, এই পুরোটাকেই আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারি। ইউ ডু নট রিয়েলাইজ মাই কন্ডিশন, আপনি আমার পরিস্থিতিটা উপলব্ধি করতে পারছেন না। ইউ ডু নট রিয়েলাইজ দ্য প্রেজেন্ট সিচুয়েশন, আপনি বর্তমানের পরিস্থিতিটা উপলব্ধি করতে পারছেন না। ঠিক আছে। দ্য পাওয়ার অফ ইউর ওন থটস, আপনার নিজের কল্পনার শক্তি। বিকজ দে আর স্ক্যাটার, ডিস্ট্র্যাক্টেড অ্যান্ড ইনকনসিস্টেন্ট, কারণ সেগুলো ছড়ানো ছিটানো, পথভ্রষ্ট এবং অসংলগ্ন। ওয়েন ইউর থটস গেট এ ডিরেকশন, যখন আপনার কল্পনাগুলো একটা দিক খুঁজে পায়, দে বিকাম ফোকাসড, তারা তখন কেন্দ্রীভূত হয়, মানে একটা ফোকাসড, মানে একটা নির্দিষ্ট পয়েন্টে আসে। অ্যান্ড ইউ গেইন পাওয়ার, তখন আপনি শক্তি ফিরে পান। মানে আপনার চিন্তাগুলিকে যদি আপনি একটু সংলগ্ন করতে পারেন এবং একটা নির্দিষ্ট দিকে চালিত করতে পারেন, নির্দিষ্ট উদ্দেশ্যে, নির্দিষ্ট লক্ষ্যে, তখন আপনি আপনার শক্তিটাকে অনুভব করতে পারবেন। লাইট রেজ ফোকাসড ইন ওয়ান ডিরেকশন ক্যান বার্ন এ পিস অফ পেপার। তো আলোর যে রশ্মিকিরণগুলো, সেগুলোকে যদি কেন্দ্রীভূত করা হয়, ফোকাস করা হয় ইন ওয়ান ডিরেকশন, একটা দিকে, ক্যান বার্ন, পুড়িয়ে ফেলতে পারে এ পিস অফ পেপার, এক টুকরো কাগজকে। আপনারা হয়তো অনেকেই ছোটোবেলায় এটা করে দেখেছেন যে আতশ কাচ দিয়ে সূর্যের আলোকে একটা পয়েন্টে নিয়ে আসলে সে কী করে, সে এখানে একটা আগুন ধরিয়ে দিতে পারে, কাগজটাকে পুড়িয়ে দিতে পারে। তার মানে কি, তার সেই শক্তিটা যখন কেন্দ্রীভূত হচ্ছে তখন তার কার্যক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। সেরকম আমাদের চিন্তা ভাবনাগুলো। এবার গ্রামাটিক্যালি চিন্তা করা যাক সেন্টেন্সগুলো কী ধরনের সেন্টেন্স। আগের যে লাইনটা ছিল, ওয়েন ইউর থটস গেট এ ডিরেকশন, যখন আপনার কল্পনাগুলো একটা দিক পায়, মানে পাওয়াটা ভার্ব, গেট, সিম্পল প্রেজেন্টেন্স, আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, সেরকম ধরনের সেন্টেন্স। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর কিছুই না। লাইট রেজ ফোকাসড ইন ওয়ান ডিরেকশন, যখন আলোর কিরণগুলোকে কেন্দ্রীভূত করা হয়। ক্যান বার্ন, পোড়াতে পারে। ক্যান মানে পারা, সামর্থ্য। আই ক্যান সুইম, আই ক্যান সিং, এরকম ধরনের, মানে কোনো কিছু করতে পারা, কোনো অ্যাবিলিটি, সেটাকে বলা হয় ক্যান। না পারলে ক্যান নট, আই ক্যানট সিং, আমি গান গাইতে পারি না। ঠিক আছে। রিডাইরেক্ট ইউর স্ক্যাটার্ড থটস, আপনার ছড়ানো চিন্তাভাবনাগুলোকে পুনর্বিন্যাস করুন, একটা নির্দিষ্ট দিকে আবার ফিরিয়ে আনুন। মেক দেম পারপাসফুল, এবং তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত করুন। মেক দেম পারপাসফুল মানে সেটা একটা উদ্দেশ্য থাকবে সেই চিন্তাগুলো। অ্যান্ড ট্যাপ ইনটু দ্য পাওয়ার, এবং সেই শক্তিটাকে আপনি ট্যাপ করুন, মানে সেই শক্তিটাকে আরোহণ করুন, শক্তিটাকে সংগ্রহ করুন। যেমন একটা কারেন্টের তারের মধ্যে কী করি, ট্যাপিং করি না, মানে ওর মধ্যে যদি একটা কারেন্টের তারের মধ্যে যদি একটা কারেন্টের তার জুড়ে দিই, সেখান থেকে আমরা সেই শক্তিটাকে আরোহণ করতে পারি, সেই শক্তিটাকে ডিরাইভ করতে পারি। তো সেটাই বলছে, আপনি আপনার শক্তিটাকে ট্যাপ করতে পারেন।
দ্যাট লাইজ উইদিন ইউ, যেটা আপনার মধ্যে আছে। তাহলে আপনি যদি আপনার চিন্তাভাবনাগুলোকে সংযত করতে পারেন এবং একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, একটা নির্দিষ্ট দিকে চালিত করতে পারেন, তাহলে আপনি আপনার মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটাকে কাজে লাগাতে পারবেন। দ্যাট ইজ দ্য পারপাস। তো এখানে গ্রামাটিক্যালি কী আছে, রিডাইরেক্ট, এখানে মানে অপটেটিভ সেন্টেন্স, কোনো আদেশ দেওয়া অর্থে, যেমন ওপেন দ্য ডোর ভার্ব দিয়ে শুরু হয়, ক্লোজ দ্য উইন্ডো, শাট ডাউন, ঠিক আছে, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এখানে ইউটা উজ্জ্ব আছে। আপনি কথা বন্ধ করুন, আপনি নিয়ে আসুন, আপনি কাজটা করুন, তো সেখানে সেটা আপনি কথাটা উজ্জ্ব থাকে, ভার্ব দিয়ে শুরু হয়। সেরকম এখানে সেন্টেন্সটা সেরকম রিডাইরেক্ট, মানে নির্দেশ দিচ্ছে যে আপনি রিডাইরেক্ট করুন। রিডাইরেক্ট ইউর স্ক্যাটার থটস, মেক দেম পারপাসফুল, এবং সেগুলোকে উদ্দেশ্য প্রণোদিত করুন। মেক দেম পারপাসফুল মানে তারা যেন কোনো উদ্দেশ্য, একটা উদ্দেশ্য সেই জন্য আপনার চিন্তাগুলো ধাবিত হয়, ঠিক আছে। অ্যান্ড ট্যাপ ইনটু দ্য পাওয়ার, এবং সেই শক্তিটাকে আরোহণ করুন। ট্যাপ, ভার্বটা হলো ট্যাপ। সব ক্ষেত্রেই কিন্তু শুধু সিম্পল প্রেজেন্টের ব্যবহার দেখতে পাচ্ছি, আর এগুলো অপটেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হচ্ছে। দ্যাট দিয়ে সেন্টেন্সটাকে যুক্ত করেছে। কোন পাওয়ারটাকে আপনি আরোহণ করবেন? দ্যাট লাইজ উইদিন ইউ, যেটা আপনার মধ্যে আছে। লাইজ মানে থাকা, এখানে অর্থে ব্যবহার হচ্ছে। সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আর নট ইলুসিভ এনিগমাস। সাফল্য এবং সুখ হয় না, আর নট, আমি ভেঙে সরলভাবে বলছি, হয় না পলায়নশীল কোনো রহস্য, মানে আপনার সাথে ছলনা করছে এরকম কোনো রহস্য নয়। হয় হলে অ্যামিজারের ব্যবহার করি, আর নয় বলতে আর নট, ইজ নট, আর নট। হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ নট মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু হয়, সে আমার বন্ধু হয় না, সে আমার বন্ধু নয়। তো এখানেও তাই, যে সফলতা নয় কোনো ছলনা করা রহস্য। দে আর ডাইরেক্ট আউটকামস অফ ইউর থটস অ্যান্ড অ্যাকশনস। তারা হয়, এখানেও দেখুন সিম্পল প্রেজেন্টের ব্যবহার, সাবজেক্ট হওয়া বোঝাতে অ্যামিজার। দে আর ডাইরেক্ট আউটকামস অফ ইউর থটস অ্যান্ড অ্যাকশনস, সেগুলো সরাসরি আপনার চিন্তা এবং আপনার কর্মের পরিণাম। মাচ লাইক প্ল্যান্টিং ম্যাঙ্গো সিডস টু ইয়েল্ড ম্যাঙ্গোস, যেরকম একই রকমভাবে, মাচ লাইক একই রকম, কীরকম, যেমন আমরা আম গাছ লাগাই, আম গাছ রোপণ করি আমের ফলন পাওয়ার জন্য, ইয়েল্ড মানে ফলন হওয়া। সোয়িং দ্য সিডস অফ হ্যাপিনেস গ্যারান্টিজ এ বাউন্টিফুল হারভেস্ট। যখন আপনি আপনার চিন্তাটাকে রোপণ করছেন আপনার মস্তিষ্কে, কোনো একটা কাজ করার আগে তো সেই কাজের চিন্তাটা আমাদের মাথায় আসে, তা শুরুটা হলো চিন্তা দিয়ে। সেই চিন্তাটা আপনি, সেই চিন্তার বীজটা যখন রোপণ করেন, তখনই আপনি গ্যারান্টি করছেন, গ্যারান্টি দিচ্ছেন, মানে গ্যারান্টি করে দিচ্ছেন যে আপনি প্রচুর ফসল পাবেন যদি চিন্তাটা ভালো হয়। কিসের ফসল? না, কর্মফলটা পাবেন। দ্য ল অফ কর্মা সাইজ, কর্মর যে সূত্র সেটা বলে দ্যাট ফর এভরি কজ দেয়ার ইজ এন এফেক্ট, প্রত্যেকটা কারণের জন্য একটা ফল আছে। দেয়ার ইজ, সেখানে হয়, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট এখানে দেয়ার। যখন আমাদের সঠিক কোনো সাবজেক্ট না থাকে তখন আমরা দেয়ার বা ইট এরকম এগুলোকে দিয়ে সেন্টেন্স শুরু করতে পারি। প্রত্যেকটা কর্মের একটা ফল আছে। অ্যান্ড এভরি এফেক্ট হ্যাজ অ্যান আন্ডারলাইং কজ, এবং প্রত্যেকটা ফলেরই একটা কোনো অন্তর্নিহিত কারণ আছে। আছে বোঝাতে হ্যাজ হ্যাভের ব্যবহার হয়। কোথায় হ্যাজ হবে, কোথায় হ্যাভ হবে আমি আগের ভিডিওটাতে এক্সপ্লেন করেছি। সাবজেক্ট একজন হলে হ্যাজ, অনেকজন হলে হ্যাভ, আইয়ের ক্ষেত্রে হ্যাভ, ইউ এর ক্ষেত্রে হ্যাভ। ইউ আর ফ্রি টু চুজ এভরি থট অ্যান্ড অ্যাকশন। আপনি স্বাধীন, ইউ আর ফ্রি টু চুজ, বাঁচতে, পছন্দ করতে। তে বোঝাতে টু দিয়ে একটা যোগ করা যায়, ইনফিনিটিভ বলে। টু এর পরে যে ভার্বটা বসে তার পাস্ট ফর্ম হয় না, এস বাই এস যোগ হয় না, কিচ্ছু হয় না, ঠিক আছে। এটা নিয়ে আরেকদিন আমি আলোচনা করব। যদি প্যাসিভ হয়, টু বি হয়, তাহলে তারপরে ভার্বটা পাস্ট পার্টিসিপল হতে পারে। কিন্তু যদি শুধু টু হয় তে বোঝাতে, তাহলে তারপরে যে ভার্বটা বসে তার বেস ফর্ম হবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে, এবং তার সাথে কোনো এস বাই এস হবে না, বা পাস্ট ফর্মও হবে না, বা পাস্ট পার্টিসিপলও হবে না। ইউ আর ফ্রি টু চুজ এভরি থট অ্যান্ড অ্যাকশন। আপনি স্বাধীন যে কোনো চিন্তা বা কাজকে বেছে নিতে। ওয়ান্স এক্সিকিউটেড, যখন সেটা মানে সেটা কাজ করা হয়ে গেল সেই চিন্তাটার, ইউ আর ইটস ভিকটিম, তখন আপনি এর শিকার। মানে ভিকটিম মানে কোনো, যেমন দুর্ঘটনার শিকার বলি সেরকম। অবশ্যই ভিকটিম কথাটা নেগেটিভভাবে ব্যবহার হচ্ছে যদি আপনি খারাপ কর্ম করে থাকেন। ইফ ইউ থিঙ্ক ইউর লাইফ ইজ প্রিডিস্টাইন, যদি আপনি মনে করেন আপনার জীবন পূর্ব নির্ধারিত,
মানে কারোর দ্বারা, ভগবানের দ্বারা বা কারোর দ্বারা, প্যাসিভ সেন্টেন্স, সেই জন্য সাবজেক্টের পরে এস কিংবা আর, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ইউ ফিল উইক অ্যান্ড পাওয়ারলেস, তখন আপনি নিজেকে দুর্বল এবং ক্ষমতাহীন মনে করেন, অনুভব করেন। ইউ ফিল, আপনি অনুভব করেন, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পরে শুধু ভার্ব। ওয়েন ইউ রিয়েলাইজ দ্যাট ইউর ফিউচার লাইজ ইন ইউর হ্যান্ডস, যখন আপনি অনুভব করেন যে আপনার ভবিষ্যৎ আপনার হাতে রয়েছে। ইউ রিগেইন ইউর জেস্ট অ্যান্ড এনথুসিয়াজম, তখন আপনি আপনার উৎসাহ এবং জীবনের প্রতি যে অনুভব সেটা ফিরে পান, পজিটিভ ফিলিংসগুলো ফিরে পান, যদি আপনি বুঝতে পারেন যে না, আপনার ভবিষ্যৎ আপনারই হাতে রয়েছে, আপনার কর্মের উপরই আপনার ভবিষ্যৎ নির্ভর করছে। তা ঠিক আছে, তো এরকমভাবে যে কোনো ভালো একটা আর্টিকেল পড়ে বা শুনে আপনি সেগুলোকে অ্যানালাইজ করুন, আর দেখুন যে তারা বেসিক্যালি কোন গ্রামারগুলো ব্যবহার করে সেন্টেন্সগুলো ক্রিয়েট করছে। You will be amazed to find that they are using the basic grammars, just simple present and passive of simple present, simple present বা continuous, মানে 2-4টা গ্রামারের নিয়ম ব্যবহার করে এত সুন্দর সুন্দর ইংরেজি সঠিক শব্দ চয়ন করে, চুজিং দ্য রাইট কাইন্ডস অফ ওয়ার্ডস, আমরা কী করতে পারি, যে কোনো টপিকের উপর কথা বলতে পারি, বা ভালো একটা প্রবন্ধ লিখতে পারি, বা ভালো কিছু লিখতে পারি বা বলতে পারি। ইউ ক্যান স্পিক অন এনি টপিক just using a few rules. ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে গ্রামার নিয়ে বোঝাচ্ছিলাম, someone has joined just now, so I would like to request him or her, please watch this video from the very beginning once I upload it. আমি অনেকক্ষণ ধরে একটা সিম্পল গ্রামার নিয়ে বোঝাচ্ছিলাম যে কী করে একটা ভালো আর্টিকেল লেখা হয়। তা আপনি এইমাত্র আসলেন, আমি বলবো যে আমি ভিডিওটা আপলোড করার পর একটু প্রথম থেকে শুনবেন। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আজকের মতন এইটুখানি থাকলো। যদি আপনাদের মনে হয় যে এরকম ধরনের ভিডিও আপনাদের শিখতে সাহায্য করবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরেকটা জিনিস হচ্ছিল যে সেন্টেন্সগুলোকে না কী করে রিক্রিয়েট করা যায়। আপনি প্রত্যেকটা সেন্টেন্স থেকে দুটো একটা ওয়ার্ড বা দুটো একটা পয়েন্ট মাথায় রাখবেন, আর যদি সম্ভব হয় ভার্বটাকে মাথায় রাখবেন, মাথায় রেখে সেন্টেন্সটাকে রিক্রিয়েট করার চেষ্টা করবেন। যেমন এখানে বলেছে সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আর নট ইলিউসিভ এনিগমাস, সফলতা এবং সুখ কখনোই মানে ছলনাশীল রহস্য নয়, মানে ছলনাময়ী রহস্য নয়। তাহলে কে কে নয়, কি নয়, কে নয় না সাকসেস অ্যান্ড হ্যাপিনেস, কি নয় না ইলিউসিভ এনিগমাস, আর হওয়া বোঝাতে আর, তাহলে পুরোটা কী হলো, সাবজেক্টের পরে কী হবে, হওয়া বোঝাতে আর, যেহেতু নয় আর নট, সাকসেস অ্যান্ড, সাবজেক্টটা হলো সাকসেস অ্যান্ড হ্যাপিনেস, মাঝখানে ভার বললো হওয়া বলতে আর, না বোঝাতে তার সাথে নট, আর কি নয়, অবজেক্টটা কি, ইলিউসিভ এনিগমা। ঠিক আছে, দুটো নতুন ওয়ার্ডও পেয়ে গেলেন। ইলিউসিভ মানে ছলনা করা, এনিগমা মানে রহস্য। তাহলে সফলতা এবং সুখ নয় ছলনাময়ী রহস্য। সেন্টেন্সটা বাংলাটা মনে করে ইংরেজিটা করার চেষ্টা করুন, ট্রান্সলেট করতে বলছি না, মানে রিক্রিয়েট করার চেষ্টা করুন। সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আর নট ইলুসিভ এনিগমাস, এরকমভাবে কিছু ওয়ার্ড মাথায় রেখে আপনারা আবার প্রথম থেকে প্যারাগ্রাফটাই ক্রিয়েট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।